হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা চলে এসেছি আজকে কিন্তু ডেলি ব্লগ নিয়ে না, আজকে এসেছি লোটে মাছের রেসিপি নিয়ে। হ্যাঁ জানি অনেকেই জানো লোটে মাছ রান্না করতে হয় কিভাবে, তাও যদি কেউ না জেনে থাকো তাহলে আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো একদম পরিষ্কার করে লোটে মাছগুলোকে কেটে নিয়েছি, মানে বাড়িতেই কাটা হয়েছে। তারপরে কিন্তু ফ্রেশ জল দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে এখন মাছটাকে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কারণ আমাদের বাড়িতে না কেউ কাটা সমেত লোটে মাছ খেতে চায় না, মানে ধরো ভেতরে কাটা থাকবে ওইভাবে খেতে চায় না, কাটা বেছে রান্না করতে হবে। বিশেষ করে তো অরূপ একদমই খেতে চায় না। তো এইভাবে কে ভাই মানে লোটে মাছের কাটা মানে ছাড়ায় আমি জানি না, এই প্রথম আমি এইভাবে কাটা ছাড়াচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঝুড়ির মধ্যে করে নিয়ে একবারে মাছটাকে চামচ দিয়ে একটুখানি ঘষে ঘষে নিলে কিন্তু কাটাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর আমার অবস্থা দেখো, আমি এই এক একটা করে মাছ নিয়ে কাটা চামচ দিয়ে মাঝখানের যে কাটাটা সেটাকে মানে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। হাতে তো গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। এভাবে নিয়ে যখন আজকে বসেছি আজকে এভাবেই করতে হবে। কিন্তু আমি জানি না আমার মতন করে কে এইভাবে কাটা ছাড়ায়। সব থেকে সোজা হচ্ছে তোমরা একটা বড় ঝুড়ি নেবে, নিয়ে মাছগুলোকে সেটার মধ্যে দিয়ে দেবে, আর নিচে একটা পাত্র রেখে দেবে, দিয়ে চামচ দিয়ে কিংবা হাতা দিয়ে একটুখানি ঘষে দিলেই কিন্তু কাটাগুলো পড়ে থাকবে আর মাছগুলো কিন্তু নিচে পড়ে যাবে। ওটাই কিন্তু সব থেকে ইজি প্রসেস হবে আমার মনে হয়। আর এটা কিন্তু প্রচণ্ড খাটনির ব্যাপার, তো অনেক সময় লেগে গেছে। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। অর্ধেক কড়াইটা একটু ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, লোটে মাছ রান্না করতে কিন্তু সর্ষের তেলই লাগে, আর আমরা ব্যবহার করি সর্ষের তেলই। সাদা তেলে কিন্তু লোটে মাছটা একেবারেই ভালো হবে না। তো আমরা দুরকমভাবে লোটে মাছ খাই, তো আজকে তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি। আর এই দেখো এতগুলো কাটা কিন্তু ছাড়িয়েছি, আর দেখতেই পাচ্ছ এইভাবে ছাড়িয়েছি। তো এইগুলোকে ফেলে দিলাম। আর এইগুলো হচ্ছে মাছটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, জলটা কিন্তু একটু ছেঁকে ফেলে দিতে হবে, নাহলে মাছের মধ্যে অনেকটা কিন্তু জল বেরিয়ে যাবে, রান্না করতে করতেও অনেকটা সময় লেগে যাবে। তো দেখো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে ভালো করে, কিন্তু তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু রান্না করি, আর আমার শাশুড়ি যদি করতো তাহলে উনি পেঁয়াজ কুচি দিয়ে করতো। তা আমার পেঁয়াজ কুচি দিয়ে লোটে মাছটা ভালো লাগে না, মনে হয় বেটে দিলে বেশি ভালো লাগে আমার মনে হয়। তো আমি তোমাদের সঙ্গে আমার মতন করেই কিন্তু শেয়ার করছি, তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। তো দেখো ভালো করে পেঁয়াজটাকে বেটে দিয়েছে। আর এখানে কতটা পরিমাণ মাছ আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ বাজার থেকে তো আমি আনিনি মাছটা, তাই তোমরা পরিমাণ মতন কিন্তু দেবে, মানে মাছ যতটা সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজ দেবে। আমি মোটামুটি এখানে 3টে থেকে মানে ছোটো 4টে মতন পেঁয়াজ কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আর আমাদের বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কা বাটাতেই কিন্তু রান্না হয়, মানে কাঁচা লঙ্কাতে বিশেষ করে। আর যেটা লাল লঙ্কাটা দেখলো ওটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এটা কিন্তু ছোটো 4 চামচের কিন্তু 1 চামচ আদা বাটা। আর রসুন বাটাটা একটু বেশি লাগবে, 2 চামচ মতন রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। আর খুব ভালো করে কষানোর দরকার নেই, মানে এটা যেহেতু মশলাটা কষাতে কষাতে কিন্তু তোমরা মাছটা দিতে পারবে। আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি, তোমরা চাইলে দিতে পারো, আমার মনে হলো একটু দিলে ভালো লাগবে তাই একটু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আর টমেটোর মাঝখানে যে দানাগুলো সেগুলো কিন্তু ফেলে দিও। তারপরে এরপরে দিয়ে দেবো কিন্তু মাছটা যেটা রেখেছি মাছটা দিয়ে দেবো। তো মাছটা থেকে দেখতে পারলে আমি তাও কিন্তু অনেকটা ছাকার পরেও কিছুটা জল কিন্তু ছিল। এখন মাছ দিয়ে মশলা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কষে নেবো। হ্যাঁ তোমরা কিন্তু নুনটা কিন্তু পরিমাণ মতনই কিন্তু দেবে, স্বাদ মতো নুন। আর 1 ফোঁটা কিন্তু নুন চিনিও কিন্তু দিয়ে দেবে, মানে চিমটি মতন চিনি দেবে। আর রান্নাতে একটু চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। অনেকেই পছন্দ করে না যে না চিনিটা দেবো না, কিন্তু এটা কিন্তু মিষ্টি করার জন্য নয়, ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা কিন্তু দেওয়া। তারপরে তো আজকে আমার রান্না করতে করতে মানে এই লোটে মাছ রান্না করতে করতে প্রায় হাত ব্যথা হয়ে গেছে, কারণ লোটে মাছটা অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে নাড়তে হয়। তারপরে দেখো কড়াই থেকে যখন ছেড়ে আসবে তারপরে দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিতে কিন্তু ভুলবে না, কিন্তু ভালো লাগে, কিন্তু টেস্টটাও কিন্তু সুন্দর আর গন্ধটাও কিন্তু দারুণ আসে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে একদম মাছটা কিন্তু ছেড়ে আসবে, তখনই বুঝবে কিন্তু হয়ে গেছে। কড়াইতে যখন লেগে থাকবে তখন ভাববে যে হয়নি। কড়াই থেকে দেখো নাড়তে নাড়তে কিন্তু একদম মাছটা আলগা হয়ে ছেড়ে আসবে, আর দেখো শুকিয়ে কিন্তু অনেকটা পরিমাণ কমে গেছে, তাহলে বুঝবে যে মাছটা হয়ে গেছে।
তো আমি তো এইভাবে রান্না করি, তোমরা কারা কীভাবে রান্না করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে। তো চলো, রান্না অলমোস্ট ডান। আর একটুখানি গার্নিশিংয়ের জন্য সাজিয়ে দিলাম অল্প একটু ছোট্ট ধনেপাতা দিয়ে, রেডি অ্যান্ড সার্ভ করে দিলাম। অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে জানিও যে কীরকম হয়েছে লোটে মাছটা রান্না। আমার বাড়িতে তো সবাই বলেছে ভালো হয়েছে। তো চলো, লোটে মাছটা রান্নাটিও শেষ হলো, আমার কথাটিও ফুরোলো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। টাটা।